তো আজকে আমি তোমাদের সম্মুখে এইচএসসি ইংলিশ হয়ে যাওয়া এক্সামের সম্পূর্ণ সলিউশন তোমাদের সম্মুখে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কে কতটি আনসার শুদ্ধ করতে পেরেছো তাও দেখে নেবে এবং শেষে আমাকে কমেন্টে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো। প্রথম যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু এ লেটার টু গড অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। এখানে স্টেটমেন্ট দিয়ে রেখেছে। প্রথম স্টেটমেন্ট দিয়েছে, দ্য হাউস ইন হুইচ লেঞ্চো ওয়াজ লিভিং ওয়াজ ইন দ্য মিডিল অফ এ পপুলাস টাউন। এটা কিন্তু পপুলাস টাউন, এটা কিন্তু কারেক্ট নয়। প্রথম স্টেটমেন্ট কিন্তু কারেক্ট নয়। দ্বিতীয় স্টেটমেন্ট, লেঞ্চো ওয়াজ এ গুড ফার্মার, এটা কিন্তু কারেক্ট। তার মানে যেটা আমরা প্রথমটা রং বাদেরটা রাইট, তার মানে অপশন বি কারেক্ট হবে। স্টেটমেন্ট 1 ইজ ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু, অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন, I hope it passes quickly. I did not pass quickly. What is the it referred to? এখানে I hope it passes quickly, ইট দিয়ে কী বোঝাচ্ছে? যে I hope it, আমি আশা করি সেটা অতি শীঘ্রই কিন্তু শেষ হবে, যেটা হচ্ছে দ্য হেইলস্টর্ম, অপশন সি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন, হোয়াট ওয়াজ লেঞ্চোজ ইমিডিয়েট রেসপন্স when he received the letter from God? হোয়াট ওয়াজ লেঞ্চোজ ইমিডিয়েট রেসপন্স ওয়েন হি রিসিভড দ্য লেটার ফ্রম গড? অর্থাৎ লেঞ্চো যখন কি রেসপন্স করেছিল যখন গডের কাছ থেকে যখন তার লেটারটা রিসিভড হয়েছিল, তো সেটা আনসার হবে হি ওয়াজ নট সারপ্রাইজ। সে কিন্তু সারপ্রাইজ ছিল না, বাট ভেরি অ্যাংরি, কিন্তু খুব অ্যাংরি অর্থাৎ খুবই রাগান্বিত ছিল, অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন, অন দ্য ডে অফ লাভলি অটাম ডে আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ড্যাশ জেনানি, সেটা হবে ডটার, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ডে ওয়াজ সিম্বলাইজ ফর মি বাই দ্য প্লেয়িং অফ আওয়ার 2 ন্যাশনাল অ্যান্থেম। হোয়াট ওয়াজ দ্য অকেশন হোয়েন 2 ন্যাশনাল অ্যান্থেমস ওয়ার বিং প্লেড? ইট ওয়াজ দ্য সোয়ারিং ইন সেরিমনি অফ ম্যান্ডেলা, সেটা অপশন এ কিন্তু কারেক্ট হবে, সেটা অপশন ডি হবে না। ইট ওয়াজ সাউথ আফ্রিকান নিউ ইয়ার্স ডে, সেটা কিন্তু নয়, অপশন এ কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 6 কী দিয়ে রেখেছ? রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট দিয়ে রেখেছে নেলসন ম্যান্ডেলা থেকে। অন দ্য ডে অফ ইনগারেশন নেলসন ম্যান্ডেলা ওয়াজ ওভারওয়েলমড উইথ এ সেন্স অফ হিস্ট্রি, সেটা কিন্তু কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চন, ম্যান্ডেলা লার্ন দ্যাট কারেজ ইজ নট অ্যান অ্যাবসেন্স অফ ফিয়ার বাট ট্রিম্প ওভার ইট। কোয়েশ্চন অপশন ডি কিন্তু কারেক্ট হবে। বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ট্রু, অর্থাৎ স্টেটমেন্ট 1 ট্রু এবং 2 ও ট্রু। তারপরে কোয়েশ্চন নাম্বার 7, ডিউরিং দ্য সেপ্টেম্বর টু মার্চ ইজ ইন দ্য সেশন অফ ড্যাশ ইন কুর্গ, সেটা অপশন সি হবে জয়। তারপরে কোয়েশ্চন নাম্বার 8, উইথ এ রেফারেন্স টু কুর্গ চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য গিভেন সেন্টেন্স। দ্য থিওরি অফ আরব অরিজিন ইন রিলেশন টু দ্য পিপুল অফ কুর্গ ইজ বেসড অন দ্য, অপশন এ হবে ক্লথেস দে ওয়ার, অপশন এ কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 9, read the following statement with reference to in Kurg and choose the correct option. Whoever visit Kurg is fascinated by the adventurous activities that are carried out, সেটা কিন্তু 1 হবে ট্রু। দ্য পিপুল আর হোস্টেল অ্যান্ড কাওয়ার্ডলি ইন কুর্গ, সেটা কিন্তু রং। তার মানে অপশন এ কারেক্ট হবে। স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, প্রাঞ্জল বিউরিড হিজ নোজ ইন হিজ ডিটেকটিভ বুক এগেইন। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন পার্ট মিন? বিউরিড হিজ নোজ মানে কি? সেটা আনসার হচ্ছে ডিপলি, টু বিকাম ডিপলি এনক্রোচড ইন সামথিং, অপশন এ কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 11 কি বলেছে? রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেফারেন্স, সেখানে স্টেটমেন্ট দিয়ে রেখেছে টি ফ্রম আসাম থেকে। প্রথমে স্টেটমেন্ট হচ্ছে, বুদ্ধিধর্মা ওয়াজ এ লেজি মঙ্ক হু লাভ টু স্লিপ, সেটা কিন্তু রং। দ্য লেজেন্ড অফ বুদ্ধিধর্মা অরিজিনেট ইন চায়না, সেটা কিন্তু রং। তার মানে অপশন ডি কারেক্ট হবে। বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ফলস, অপশন ডি কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য সেকেন্ড প্লাস অর স্প্রাউটিং পিরিয়ড ইজ ইম্পর্টেন্ট এজ ইট, সেটা অপশন বি হবে ইয়েল্ডস দ্য বেস্ট টি। কোয়েশ্চেন নাম্বার 13, আবার স্টেটমেন্ট দিয়ে রেখেছে বেলি লাভড স্ট্যান্ডিং এট দ্য ফ্রন্ট ডোর, সেটা অপশন এ কারেক্ট। স্টেটমেন্ট 2 বলেছে হার প্লেমেটস ওয়ার অফ হার হে, সেটা কিন্তু কোনো প্লেমেট ছিল না বেলির, তার মানে রং। তে স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস, অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, অন went her thought as he calculate and recalculate, plan and replan. What was the planning about? এখানে কোন প্ল্যানের কথা বলেছে? ম্যাডাম রাশিদা বাস্তি থেকে দিয়ে রেখেছে, সেটা আনসার হবে অপশন বি, ইট ওয়াজ অ্যাবাউট এ বাস রাইড।
Question number 15. He talks in his vivid stripes. Choose the word which is same as the underlined word. Vivid মানে কি? Vivid মানে হচ্ছে bright. Option A correct. Question number 16. 16 কি দেখেছে? In the poem Amanda, the mother asks for daughter not to, সেটা অপশন সি হবে bite her nails. অপশন সি কারেক্ট হবে। Question number 17. In the poem Animals, Walt Whitman writes that animals do not discuss their duty to God. Option C correct হবে 17. তারপরে question number 18. The ball poem, the boy senses his first responsibility in a world of possession. Option D correct হবে। Option D possession, সেখানে কিন্তু বল হবে না, possession হবে। তারপরে question number 19. Why does the speaker in the ball poem say that he would not intrude on the boy? সেটার অপশন এ হবে because he knows that the another ball is worthless. অপশন এ কারেক্ট হবে 19. কোয়েশ্চেন নাম্বার 20. হি ইজ লার্নিং ওয়েল বিহাইন্ড হিজ ডেসপারেট আইজ। দ্য বল পোয়েম থেকে দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ডেসপারেটের অপোজিট কি? ডেসপারেট মানে আমরা জানি স্যাড, অপোজিট হবে চিরফুল, আনন্দিত। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21. ফ্রম ইউ রিডিং দ্য টেল অফ কাস্টার দ্য ড্রাগন চুজ দ্য কারেক্ট অপশন। ডগ ব্ল্যাক, কিন্তু ডগ ব্ল্যাক ছিল না, ডগ ছিল ইয়েলো, তার মানে অপশন এ কিন্তু কারেক্ট নয়। কিটেন গ্রে, কিটেন কিন্তু গ্রে ছিল না, কিটেন ব্ল্যাক ছিল, অপশন বি কারেক্ট নয়। ডগ ব্ল্যাক, ডগ কিন্তু ব্ল্যাক ছিল না, তার মানে অপশন ডি কারেক্ট হবে। কিটেন ব্ল্যাক, মাউস গ্রে, অপশন ডি কারেক্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22. স্টেটমেন্ট দিয়ে রেখেছে গ্রিফিন চোজ এ ব্যাড টাইম টু বি ইন লন্ডন, সেটা কিন্তু রাইট। ইট ওয়াজ ব্যাড টাইম বিকজ অল শপ ইন লন্ডন ওয়ার ক্লোজ, এটা কিন্তু রাইট। 22, তার মানে সেটা আনসার হবে অপশন সি। বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ট্রু। দেখো এখানে আরেকটি জিনিস দিয়ে রেখেছে, অর দিয়ে রেখেছে। যদি অরের মানে এখানে কোয়েশ্চেন নাম্বার 22 যে অর দেওয়া রয়েছে, অরের কিন্তু আনসারও সেম হবে। অলিভার লোডকিন্স ওয়াজ ওয়ান্টেড টু সার্ভ এজ এ উইটনেস, এটা কিন্তু রাইট। হি ওয়াজ এন এক্সপার্ট ইন গিভিং উইটনেস ইন এ ল কেস, সেটাও কিন্তু রাইট। তার মানে বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ট্রু, অপশন সি সেখানেও কিন্তু কারেক্ট হবে, অপশন সি। Question number 23. Griffin the scientist had carried out an experiment after experiment. What experiment is being referred to here? Experiment মানে কি? সেটার আনসার হবে অপশন বি। 23 আনসার হবে বি, হাউ টু বিকাম ইনভিজিবল। ওর দিয়ে রেখেছে অলিভার লুটকিন্স লাভড এট দ্য ইয়ং লয়ার বিকজ, সেটা অপশন বি হবে। লুটকিন্স আন্ডারস্টুড দ্যাট দ্য ইয়ং লয়ার ডিড নট আন্ডারস্ট্যান্ড হিজ ট্রিক, অপশন বি। এবারে শর্টলি আফটার ওয়ার্ডস এ কিউরিয়াস এপিসোড অকার্ড, ফুটপ্রিন্টস উইদাউট ফিট দিয়ে রেখেছে কিউরিয়াস মানে কি? সেখানে কোয়েশ্চেন নাম্বার 24. কিউরিয়াস মানে সেখানে মানে হচ্ছে স্ট্রেঞ্জ, কিউরিয়াস মানে স্ট্রেঞ্জ, সিমিলার নয়, অপশন এ কারেক্ট হবে। 24 ওর দিয়ে রেখেছে অ্যাজ হি ক্লাইম্ব ব্যাক টু দ্য হ্যাক বিল কনক্লুডেড দ্যাট সিন্স লুটকিন্স হ্যাড এক্সিস্টেড হিজ ক্রেডিট এজ গুস্তাভ চুজ দ্য অপোজিট ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে অপশন এ কারেক্ট হবে। এক্সিস্টেড হবে কিপ আনইউজড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25. হরেস ডেনবি লাভ টু রিড বুকস, সেটা কিন্তু অপশন এ কারেক্ট হবে। স্টেটমেন্ট 2 দেওয়া রয়েছে বুক লাভার্স ক্যান বি চিটেড ইজিলি বাই বিউটিফুল ওয়েমেন, সেটা কিন্তু রং, তার মানে 25 অপশন এ হবে। স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস, অপশন এ কারেক্ট হবে কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার ওর দিয়ে আরেকটি দিয়ে রেখেছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য প্রফেশন অফ এ ডিটেকটিভ, অল ডিটেকটিভ মাস্ট নো হাউ টু স্পিক ফ্রেঞ্চ, তার মানে অপশন এ কারেক্ট হবে, সেখানে ওর দিয়ে রেখেছে। কোয়েশ্চেন নাম্বার 26. 15 years ago Horace Denby had been put of the prison because he robbed a safe. He murdered his landlady, সেটা হবে না, অপশন সি কিন্তু কারেক্ট হবে। তারপরে ম্যাক্স ওয়ান্টেড টু রিপোর্ট ব্যাক ফ্রম অজেবল, ইট ওয়াজ রিপোর্ট কনসার্নিং, সেটা হবে মিসাইলস, তার মানে অপশন সি কারেক্ট হবে 26। Question number 27. Horace gets angry when anyone discusses honor among, সেটা হবে অপশন বি thieves. The first event of the lady of the day that thrilled Fowler was, সেটা অপশন বি হবে the appearance of a man with a small automatic pistol. Question number 28. স্টেটমেন্ট দিয়ে রেখেছে উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড অ্যালার্ট, স্টেটমেন্ট দিয়ে রেখেছে ইজ দ্যাট সো বাট অ্যান্ড হোয়াই, বলেছে স্টেটমেন্ট 1 ইজ ইম্পারেটিভ, সেটা কিন্তু ইম্পারেটিভ নয়। অপশন বিতে দেওয়া হয়েছে স্টেটমেন্ট 1 ইজ অ্যাসার্টিভ, সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স।
অ্যান্ড বলেছে অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ইন্টারোগেটিভ, সেখানে ইন্টারোগেটিভ, তার মানে অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29 কী বলেছে, ডু ইউ হ্যাভ এনি মানি, হোয়াট ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড নোন অ্যাজ এনি। এখানে এনি কী বলেছে, এখানে কিন্তু এনি হচ্ছে কোয়ান্টিফায়ার, অপশন ডি কিন্তু কারেক্ট হবে, অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 29 অপশন ডি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 30, I signed my name where father told me to do. Identify the type of adverb clause represented by the underlined part. সেটা কিন্তু অপশন হবে এ, অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস। 30 অপশন এ হবে। কোয়েশ্চেন নাম্বার 31, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সেটা কোয়েশ্চেন নাম্বার ডি হবে, দিস হোটেল অফার্স ফুড অ্যান্ড লজিং, অপশন ডি। 31 অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32, আই ওয়ান্ট টু বি ফ্রি, সেটার অপশন বি হবে, আই ওয়ান্ট ফ্রিডম, 32 বি হবে। তারপরে 33, দ্য ট্রেন উইল স্টপ ড্যাশ মেনি স্টেশন, সেটা হবে দ্য ট্রেন উইল স্টপ অ্যাট মেনি স্টেশন, অপশন সি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, উই শুড স্পিক দ্য ট্রুথ, দ্য আন্ডারলাইন মডেল ইজ ইউজ টু ইমপ্লাই, সেটা শুড বলতে কী বলেছে, কী মডেল বলেছে, সেখানে প্রবাবিলিটি, সার্টেনিটি, রিকোয়েস্ট, সেটা কিন্তু হবে ডিউটি। উই শুড স্পিক দ্য ট্রুথ, সেটা আমাদের ডিউটি, এখানে যে মডেলটি 34, অপশন ডি কিন্তু হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, হি ওয়াজ রাইটিং এ লেটার, সেটা কিন্তু কারেক্ট প্যাসিভ ভয়েসে করতে হবে, সেটা হবে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম, অপশন এ কিন্তু হবে। কোয়েশ্চেন নাম্বার 36, লেট দ্য ডোর বি ক্লোজ, সেটা হবে ক্লোজ দ্য ডোর, অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 36 এর অপশন ডি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 37, রাজু ইউজ টু আর্ন বাই, সেটা হবে ফিটস অ্যান্ড স্টার্টস, অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, ইন হার ইমাজিনারি ওয়ার্ল্ড অ্যামান্ডা প্লেজ দ্য রোল অফ, অ্যামান্ডা প্লেজ, সেটা হবে এ কুইন অ্যান্ড এ মারমেইড, অপশন এ কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 38। কোয়েশ্চেন নাম্বার 39, ইন দ্য পোয়েম অ্যানিমেলস দ্য স্পিকার্স ওয়ান্ডার্স ওয়ার দ্য অ্যানিমেলস গট দ্য ড্যাশ টোকেন্স, অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে পেসেজ দিয়ে রেখেছি কোয়েশ্চেন নাম্বার 40 অ্যান্ড 41, সেখানে বলেছে উইথ রেফারেন্স দ্য টু দ্য গিভেন পেসেজ চোজ দ্য ওয়ার্ড হ্যাভিং দ্য সেম মিনিং এজ দ্য ওয়ার্ড স্ট্রিপলেট, স্ট্রিপলেটের সেম মিনিং হবে সাপ্রেসড, SUPPRESSED, অপশন সি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন 41, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর টু দ্য গিভেন পেসেজ ইট ওয়াজ ডিফিকাল্টি ডে অন দ্য ডে অফ দ্য ভিলেজ ফেয়ার ফর দ্য গার্ল বিকজ, অপশন ডি হবে দ্য গার্ল হ্যাড টু রেসিস্ট হার টেম্পটেশন টু রাইড দ্য মেরি গো রাউন্ড ডেসপাইট হ্যাভিং দ্য মানি টু স্পেন্ড, অপশন ডি হবে 41। তারপরে দেখো 42 থেকে 45 একটি প্যাসেজ দিয়ে রেখেছে, সেই প্যাসেজটি তোমরা পড়ে নেবে, আমি শুধু আনসার বলে দিচ্ছি। 42, দ্য এক্সপেরিমেন্টস অফ রিফিউজড চিলড্রেন ফ্রম আফগানিস্তান ভেরি উইডলি অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল, সেটা হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 43 আনসার হবে অপশন এ, সেলফ কেয়ার, কগনিটিভ, ডিপ্রেশন অ্যান্ড ওয়াকিং। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44, স্টেটমেন্ট দিয়ে রেখেছে অ্যাক্সেস টু এডুকেশন ইজ ডিফিকাল্ট ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটিস, সেটা কিন্তু ট্রু। তারপরে স্টেটমেন্ট দিয়ে রেখেছে চিলড্রেন উইথ ডিসেবিলিটি ফ্রম লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রিজ সাফার ফর, সেখানে তোমরা প্যাসেজের মধ্যে দেখবে, তার মানে অপশন সি কারেক্ট হবে। বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট আর ট্রু। তারপরে বলেছে ইন দ্য 2011 সার্ভে ইট ওয়াজ ফাউন্ড দ্য চিলড্রেন উইথ ডিফিকাল্টি ইন সিং ওয়ার মোস্ট লাইকলি টু হ্যাভ অ্যাক্সেস টু এডুকেশন, সেখানে দেওয়াও রয়েছে এডুকেশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার সেকশন বির মধ্যে তোমরা সেগুলি কোয়েশ্চেনগুলি বইয়ের সাথে মিলিয়ে নেবে, যেগুলি সম্ভব হচ্ছে আমি সেগুলি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে বলেছে না উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওয়েমেন, তোমরা লেঞ্চর সেকেন্ড প্যারাগ্রাফের সেই প্রথম লাইনের কিন্তু আনসার। হু ইজ দ্য ওয়েমেন বিং রেফার্ড, এখানে ওয়েমেন বলতে কি, এখানে ওয়েমেন বলতে লেঞ্চোজ ওয়াইফ। তারপরে হোয়াট ওয়াটার ডাজ দ্য স্পিকার ইমপ্লাই, এখানে কোন ওয়াটারের কথা বলেছে, সেখানে বলেছে ডাউন পর অর অ্যাটলিস্ট এ শাওয়ার, অর্থাৎ রেইন। তারপরে দেখো যেগুলি তোমরা লেটার টু গড থেকে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে, আমি আর সাথে বলছি না। 52তে বলছে হি হেয়ার্স দ্য লাস্ট বয়েজ এট নাইট হবে, আর সেটা পেট্রোলিং কার্স। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার আরেকটি দিয়ে রেখেছে, কোয়েশ্চেন নাম্বার 54 and 55 আর বেসড পেজ নাম্বার 10 and কোয়েশ্চেন নাম্বার 40, তোমরা সেখানে দেখে নেবে পেজ নাম্বার 10 and কোয়েশ্চেন নাম্বার 40 নাম্বার কোয়েশ্চন, 40 নাম্বার কোয়েশ্চনে সেখানে কিন্তু আনসার দিয়ে রেখেছে 40 নাম্বার কোয়েশ্চন। তার মানে দেখো 40-র মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি হতে পারে,
যেখানে 2 নম্বর কোয়েশ্চন, এখানে কিন্তু তোমরা সেটা আনসার পেয়ে যাবে। গিভ দ্য অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম অফ দ্য ওয়ার্ড কেয়ারফুল। এখানে বলেছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ এবং সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। অর্থাৎ কেয়ারফুল, কেয়ারফুল মানে তার সিনোনিম হবে অ্যালার্ট, কেয়ারফুল অ্যালার্ট হবে সিনোনিম, এবং অ্যান্টোনিম হবে কেয়ারলেস। ঠিক আছে, বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড হবে কেয়ারলেস। তারপরে দেখো এখান থেকে কিন্তু কমন কোয়েশ্চন সেকশন সি থেকে, প্রোভাইড এ পেন পিকচার অফ অজেবল এবং হাউ ডিড দ্য চার্মিং লেডি ট্র্যাপ হরেস। এখানে বাদের যে 2টি কোয়েশ্চন সেগুলি কমনই কোয়েশ্চন ছিল। তোমাদের এসে দিয়ে রেখেছে ন্যাচারাল রিসোর্সেস, আউটডোর গেমস এর ফেভারিট বুক, এবং স্টোরি একটি দিয়ে রেখেছে 2 cats steal a cake, they quarrel over their share। তার মানে তোমরা এটা দেখে নেবে। এবং লেটার দিয়ে রেখেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর দ্য আসাম ট্রাইব্যুনাল রিগার্ডিং দ্য ওয়েস্ট অফ রিসোর্সেস ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। তারপরে একটি রিপোর্ট দিয়ে রেখেছে, সেই রিপোর্টটি তোমাদের কমনই ছিল, সেটা হচ্ছে সেলিব্রেশন, তার মানে প্রোগ্রাম রিপোর্ট দিয়ে রেখেছে। এখন দেখো ট্রান্সলেশন, ট্রান্সলেশন হচ্ছে উই হ্যাভ টু লার্ন আওয়ার লেসন রেগুলারলি। আমাদের নিয়মিত পাঠ, উই হ্যাভ টু লার্ন আওয়ার লেসন রেগুলারলি, আমাদের নিয়মিত পাঠ করতে হবে। সেটা কিন্তু তোমরা আনসার দেখে নেবে। তারপরে যেটা বি, স্টুডেন্টস শুড নট বি ডিস্ট্রাক্টেড বাই পলিটিক্স, সেটা হবে ছাত্রদের রাজনীতিতে বিভ্রান্ত হওয়া উচিত নয়, ছাত্রদের রাজনীতিতে বিভ্রান্ত হওয়া উচিত নয়। তারপরে হচ্ছে আসাম ইজ এ ল্যান্ড অফ ডাইভার্সিটি, আসাম একটি বৈচিত্র্যপূর্ণ ভূমি, বা আসাম একটি বৈচিত্র্যের দেশ, সেটা তোমরা দিতে পারো, আসাম একটি বৈচিত্র্যপূর্ণ ভূমি। তারপরে দেখো যেটা সাবস্টেন্স রাইটিং দিয়ে রেখেছে, তোমরা যদি কেউ গ্রামার ট্রান্সলেশন দিয়ে রেখো তাহলে তো সাবস্টেন্স লাগবে না। রিরাইট ইউজিং দ্য কারেক্ট ফর্ম, হারি টু রিড নভেল, সেটা হবে হারি লাভস টু রিড নভেল, শুধুমাত্র এস লাগবে, লাভস। উই ইন গুয়াহাটি সিন্স লাস্ট জানুয়ারি, সেটা হবে উই হ্যাভ বিন লিভিং, উই হ্যাভ বিন লিভিং আনসার হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 62, চেঞ্জ দ্য নারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য টিচার সেড টুডে উই উইল লার্ন এ পোয়েম, সেটার আনসার হবে দ্য টিচার সেড, টুডে থাকলে ডেট হবে, দ্য টিচার সেড দ্যাট the teacher said that they would, the teacher said that they would learn a poem, the teacher said that they এরকম আনসার হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা ডেট দ্য টিচার সেড লিখবে, তারপরে দ্য টিচার সেড লিখে দ্যাট দে তারপরে লিখবে উড, they would learn a poem। তারপরে কোয়েশ্চন বি, ফাদার টোল্ড মি নট টু ওয়েস্ট মাই টাইম, সেটা হবে ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, সেটা হবে ডু নট কমা দিয়ে কমা কোটেশন দিয়ে হবে ডু নট ওয়েস্ট ইয়োর টাইম, ডু নট ওয়েস্ট ইয়োর টাইম। তারপরে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, সেখানে বলেছে দো হি ওয়াজ ওল্ড হি ওয়াজ এনার্জেটিক, সেটা বলেছে কম্পাউন্ডে করার জন্য, সেটা কিন্তু হবে বাট, হি ওয়াজ ওল্ড but energetic, he was old but energetic। তারপরে সোশ্যাল মিডিয়া ইজ ডিসেপটিভ, সেটা হবে আনসার হবে ইজ সোশ্যাল মিডিয়া ডিসেপটিভ, শেষে কোয়েশ্চেন মার্ক, ইজ সোশ্যাল মিডিয়া ডিসেপটিভ, তারপরে শেষে কোয়েশ্চেন মার্ক তোমরা দিয়ে দেবে, এটা হবে ইজ সোশ্যাল মিডিয়া ডিসেপটিভ, শেষে কোয়েশ্চেন মার্ক, সেটা হবে ইন্টারগেটিভ। তার মানে এখানে তোমাদের কোয়েশ্চন সে তোমরা মিলিয়ে দেখে নেবে, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছে। এবং বাকি যে আমাদের যেগুলি এক্সাম রয়েছে সেগুলি আমরা সলিউশন তোমাদের সম্মুখে নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।